আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম আমার আরও একটি নতুন ভিডিওতে। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো একটি মাঠ দিবস ও আলোচনা সভাতে কি করা হয় তার বিষয়াদি। তার জন্য আজকে আমাদের এটিআই থেকে তৃতীয় পর্ব, পঞ্চম পর্ব এবং সপ্তম পর্ব থেকে শিক্ষার্থীরা আমরা যাব আমাদের পার্শ্ববর্তী একটি স্থানীয় এলাকাতে, যেখানে আজকে একটি মাঠ দিবস অনুষ্ঠিত হবে। সেখানে গিয়ে আমরা আজকের সম্পূর্ণ কার্যক্রমাদি নিজ চোখে দেখব এবং তা উপলব্ধি করার চেষ্টা করব। যেহেতু আজকের এই কার্যক্রমটি আমাদের এডের পাশের গ্রামে অবস্থিত, তাই আমাদের গন্তব্য একমাত্র পায়ে হেঁটে চলা। তাই আমরা সকলে পায়ে হেঁটে চলে যাই। এ পর্যায়ে স্যার কৃষিবিদ ডক্টর রবিয়া নূর আহমেদ স্যার প্রবর্তক স্যারকে কিছু বলার জন্য অনুরোধ করতেছি। কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট, সেখানকার ছাত্রছাত্রীরা তারাও আজকের এই মাঠ দিবসে উপস্থিত হয়েছে। তো সবাইকে আমার পক্ষ থেকে, আমার কৃষি অধিদপ্তরের পক্ষ থেকে সালাম, আসসালামু আলাইকুম। পুষ্টি, খাদ্য এবং পুষ্টি মোটা দাগে মোটামুটি একই রকম, কিন্তু সূক্ষ্মভাবে যদি চিন্তা করা হয়, এই খাদ্যটা খাবার পরে আমাদের শরীরের ভিতরে পরিশোষিত হয়। আজকে যে মাঠ দিবস, আমাদের বাড়ি সরিষা 18, তো বাড়ি সরিষা 18 একটি দীর্ঘমেয়াদী, একটু তুলনামূলক একটু বেশি একটা সময় মাঠে থাকে। তো সেই সরিষা আমরা এখানে কৃষকের কাছ থেকে যেটা শুনলাম যে সে লাভবান হয়েছে, ভালো ফসল পেয়েছে। তো যাওয়ার পর থেকে মুসলমানরা দোয়া করে যে আল্লাহর আগামী রমজান পর্যন্ত যেন আমার হায়াতটা বেড়ে যায়, আমি যেন রমজানের বরকতটা যেন আমি পেতে পারি। তো এই রমজান আমাদের সামনে আছে। তো আমরা সারা বছর যা 11 মাসে যা ভাজা পোড়া খাই, তার চাইতে বেশি খাই হচ্ছে আমরা এই রমজান আসলে পারে। তা আমার মা বোনেরা কি করে যে এইবার যেটা ভাজলো আজকে, এই তেল তো সব খরচ হয় না, এই তেলের সাথে আগামীকালকে আবার নতুন তেল জোড়া দিয়ে আবার নতুন করে ভাজে, তারপরে আবার এইভাবে। তো আমার ফ্যামিলি তো এইভাবে চলে, আপনাদেরও এইভাবে চলে। প্রতিদিন কেউ নতুন তেল আমরা ব্যবহার করি না। তো এখন যে তেলগুলি ভাজা হয়, ওই তেলগুলি যদি রেখে আবার যদি ভাজা হয়, যত বেশি বার ভাজা হবে, এর ভিতরে ট্রান্স ফ্যাট নামে এক ধরনের কেমিক্যাল তৈরি হয়। এখান থেকে একটা খারাপ কোলেস্টেরল বোঝেন তো, যাদের ডায়াবেটিস আছে, এখন তো ডাক্তারের কাছে সবাই যায়। হ্যাঁ, তো কোলেস্টেরল তো এমনি খারাপের খারাপ। এটাকে বলা হয় লো ডেনসিটি লিপোপ্রোটিন, এলডিএল বলে। তো এই ট্রান্স ফ্যাট থেকে এই এলডিএলটা তৈরি হয়। আর যত রকম ফ্যাট আছে তার ট্রান্সফরমেশন হয়, কিন্তু ট্রান্স ফ্যাটের এইটা কোনো ট্রান্সফরমেশন, এটা ডাইরেক্ট এলডিএল তৈরি করে। এইটা আমাদের যে ধমনী আছে, যেখান থেকে রক্ত চলাচল করে আর কি, এই ধমনীর ভিতরে এই এলডিএলগুলি জমা হতে থাকে। এখান থেকে কুমড়া নিচ্ছেন স্যার। তো আমরা গত বছর একটা ডকুমেন্টেশন এই বিষয়ে করেছিলাম স্যার। আমরা দেখেছিলাম 60 থেকে স্যার 15 থেকে 20,000 টাকা আসছিল ওনাদের। অনেক আলোচনার পর আমাদের আজকের এই প্রোগ্রামটি সমাপ্ত হয়। প্রোগ্রাম শেষে সকল শিক্ষার্থীদের হাতে একটি করে বিরিয়ানির প্যাকেট তুলে দেওয়া হয়।